একটা ঘটনা, হারাম খাবার খাইলে যে কি ক্ষতি হয়, এই ঘটনাটা আল্লাহ পাকের ঘটনা। আল্লাহ পাক শোনাইছেন এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমের মধ্যে, এবং আল্লাহ পাক এই ঘটনা শুনিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন যে এই ঘটনা তুমি উম্মতকে বলে দাও, এই ঘটনা উম্মতকে শোনায় দাও। শুধু আল্লাহ পাক আমাদের নবীকে শোনান নাই, বরং নবীকে আদেশ করছেন যে এই ঘটনাটা মানুষকে শোনায় দেন আপনি, যাতে করে মানুষ উপকৃত হতে পারে। ঘটনাটা কি? কোরআনুল কারীমের 9 নম্বর পারার মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ বলেন ওয়াতলু, আপনি শোনায় দেন, বর্ণনা করে দেন, নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তির ঘটনা সংবাদ যাকে আমি আল্লাহ তাআলা আমার অনেক নিদর্শনাবলী দিয়েছি। এই আয়াতের তাফসীরের ভিতরে লেখা হয়েছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তির ঘটনা বর্ণনা করেছেন। এই ব্যক্তিটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মানুষ ছিল। বর্তমান যে ফিলিস্তিনে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, তার পার্শ্বেই একটা গ্রাম আছে, একটা শহর আছে কেনান, ওই কেনানের অধিবাসী ছিলেন। এই ব্যক্তির নাম ছিল বালআম ইবনে বাউরা। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুই দান করেছেন। বাহ্যিক এবং আধ্যাত্মিক ইলম আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা তাকে এত ইলম আর যোগ্যতা দান করেছেন যে উনি একবার বয়ান করতেছিলেন, এক জায়গায় বক্তব্য দিতেছিলেন, তো মানুষেরা ওনার বক্তব্য নোট করতেছিল, লিখতেছিল। তো আগের যুগে তো এরকম কলম ছিল না, ওই যে কালির দোয়াত দিয়ে, ওই বাঁশের কঞ্চা দিয়ে, কাঠ দিয়ে কলম বানায় ভিজায় ভিজায় ওটা লিখত। তো উনি এত বড় যোগ্য ব্যক্তি ছিলেন, এত ইলম আর জ্ঞান ছিল, যখন বক্তব্য দিতেন জ্ঞান এইভাবে প্রচার করতেন, ওনার মুখ থেকে বের হইতো যে মানুষ যে নোট করতেছিল ওনার বক্তব্যগুলো, লিখতেছিল, তো লিখতে লিখতে 13,000 কালির দোয়াত শেষ হয়ে গেছে। কলম ভিজায় ভিজায় লিখতেছিল, কালির যে দোয়াত ছিল 13,000 কালি শেষ হয়ে গেছে ওনার এই ইলম লিখতে লিখতে। 1 নম্বর, এত বড় যোগ্যতা ছিল। 2 নম্বর হলো উনি ইসমে আজম জানতেন। আল্লাহ পাকের নাম সমূহের মধ্যে একটা নাম হলো ইসমে আজম। এই ইসমে আজম কি সেটা উনি জানতেন, আর ওই ইসমে আজম উল্লেখ করে দোয়া করলে দোয়া কবুল হইত। তাহলে উনি ইসমে আজম জানতেন। 3 নম্বর হলো মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। যখন যে দোয়া করতেন আল্লাহ সেই দোয়াই কবুল করতেন, একটা দোয়াও রদ করতেন না আল্লাহ তাআলা। 4 নম্বর হলো ইয়ানজুরু ইলা সামা, উনি উপরের দিকে তাকাইলে আসমান দেখতে পাইতেন। আমরা কিন্তু আসমান দেখতে পাই না, তো বলি যে নীল আকাশ, আসলে আকাশের কালার তো নীল না, দেখতে দেখতে খালি জায়গা নীল দেখা যায়, আসমান আমরা দেখতে পাই না। তো ওনার ভিতরে আল্লাহ তাআলা এত আধ্যাত্মিকতা দিয়েছিলেন, ওনার চোখের মধ্যে এত দৃষ্টিশক্তি আল্লাহ দিয়েছিলেন, উনি আসমানের দিকে তাকাইলে আসমান দেখতে পাইতেন। 4টা হলো, এক তো হলো এত যোগ্যতা যে ওনার ইলমগুলো লিখতে লিখতে 13,000 কালির দোয়াত শেষ হয়ে গেছে। 2 নম্বর হলো ইসমে আজম তাকে শিক্ষা দিয়েছিল। 3 নম্বর মুস্তাজাবুদ দাওয়া, যে দোয়া করতো আল্লাহ সেই দোয়াই কবুল করতেন, দোয়া বদদোয়া যা বলতো তাই কবুল করতেন। 4 নম্বর হলো আসমানের দিকে তাকাইলে আসমান দেখতে পারত। 5 নম্বর হলো আল্লাহর সাথে মশওয়ারা করতে পারতেন। মানে কোনো কাজ করতে হলে আল্লাহকে বলতেন, আল্লাহ এটা করলে ভালো হবে না না করলে ভালো হবে,
আল্লাহ তাআলা স্বপ্ন যুগে তাকে বলে দিতেন এটা করলে ভালো হবে, করো, আর যদি না করলে ভালো হয় তাহলে স্বপ্ন যুগে বলে দিতেন এটা করো না। এটা 1-2 দিনের না, প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহ তাআলা তাকে আল্লাহর এত নৈকট্যতা দান করেছিলেন, এত আধ্যাত্মিকতা দান করেছিলেন যে আল্লাহর সাথে সে মশওয়ারা করতে পারত। আল্লাহ তাকে স্বপ্নে জানায় দিতেন এই কাজ করো, এই কাজ করো না। এত বড় ব্যক্তি ছিলেন, এই ব্যক্তির ঘটনা বর্ণনা করতে বলেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই আল্লাহওয়ালা বুজুর্গ বালাম ইবনে বাউরার ঘটনাটা আপনি আপনার উম্মতকে শোনায় দেন। ঘটনাটা কি? ঘটনা হলো, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল দরিয়া পার হয়ে গেলেন, আল্লাহ পার করে দিলেন, আর ফেরাউনকে ডুবায়া মারলেন। তো ফেরাউন ডুবে গেল, দলবল নিয়ে মরে গেল, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে বলে বনি ইসরাইল, এদেরকে আল্লাহ তাআলা নীল দরিয়া রাস্তা প্রস্তুত করে আল্লাহ তাআলা পার করে দিলেন। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা হুকুম দিলেন যে একটা গোত্র আছে, এই গোত্রের নাম হলো জব্বারিন, কওমান জব্বারিন, জব্বারিন সম্প্রদায়, জালেম, যে এই জব্বারিন গোত্রের সাথে তুমি বনি ইসরাইলদেরকে নিয়ে যুদ্ধ করো। এই হুকুম আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে যে আদেশ আসবে, হুকুম আসবে, সেটা তো পালন করার জন্য শতভাগ উনি চেষ্টাই করবেন। তো উনি হাজার হাজার বনি ইসরাইলদেরকে নিয়ে এই জব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে জেহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য বের হয়ে গেছেন। এবার জব্বারিন সম্প্রদায় জানতে পারছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল গোত্রের হাজার হাজার মানুষ নিয়ে আসতেছে। এটা তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, কারণ একটু পূর্বেই, কিছুদিন পূর্বেই ফেরাউন পারে নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, ফেরাউনকে ডুবায় মারছে, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জয়লাভ করছেন। এটার একটা প্রভাব এই জব্বারিন গোত্রের ভিতরে ছিল, ভয় ছিল যে মুসা তো সফলকাম হয়, ফেরাউনের মতো বড় ক্ষমতাধর ব্যক্তিও ব্যর্থ হয়ে গেছে, এই আতঙ্ক ছিল। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও শক্তিশালী মানুষ, খুব শক্ত মেজাজের, শক্তিশালী, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক বড় একটা বাহিনী আছে, সুতরাং আমরা তাদের সাথে পারবো না। এই জব্বারিন সম্প্রদায়, এই বালাম ইবনে বাউরা যে আল্লাহওয়ালা ছিল, যার কথা কিছুক্ষণ আগে বললাম, ওনার কাছে গেছেন, যা বলছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এইভাবে বিশাল বাহিনী নিয়ে আসতেছে, আমাদের এলাকা দখল করে আমাদের এলাকা থেকে বের করে দিবে। তো আপনি একটু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদুয়া করে দেন, কেন আপনার দোয়া বদদুয়া সব আল্লাহ কবুল করে, আপনাকে আল্লাহ ওই স্তরে নিয়ে গেছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে একটু বদদুয়া করে দেন, যেন সে ব্যর্থ হয়ে যায়, সেই বাহিনী ধ্বংস হয়ে যায়, আমরা যেন সফলকাম হই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদুয়া করতে বলছেন। তো বালাম ইবনে বাউরা বলে যে না, আমার পক্ষে এটা সম্ভব না, কারণ মুসা নবিয়ুল্লাহ, মুসারও আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর অনেক প্রিয় মানুষ, মাহু মালাইকাতুহু, এবং আল্লাহর নবীর সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাও আছে, থাকে, ও মাহু আউলিয়া উল্লাহ, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক আল্লাহওয়ালা নেককার মানুষও আছে। একদিক থেকে মুসা আল্লাহর নবী, আরেক দিক থেকে মাহু মালাইকাতুহু, তার সাথে আল্লাহর ফেরেশতারা আছে, তার সাথে আউলিয়া উল্লাহ, অনেক আল্লাহওয়ালা বুজুর্গরা আছে, নেককার মানুষ আছে। সুতরাং নবীর বিরুদ্ধে, নেককারদের বিরুদ্ধে, ফেরেশতার বিরুদ্ধে সবচেয়ে বড় কথা হলো
মুসা যে যুদ্ধ করতে আসতেছে এই হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমি বদদুয়া করতে পারবো না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে কেউ গেলে সে ধ্বংস হয়ে যায়। সুতরাং আমি ধ্বংস হয়ে যাব, আমি এই বদদুয়া করতে পারবো না। পরে এই জাব্বারিন এই গোত্র এই বালাম ইবনে বাউরাকে বড় একটা গিফট দিছেন, একটা হাদিয়া, যেটা হাদিয়া নামে হাদিয়া, আসলে সেটা ছিল ঘুষ, ছিল ঘুষ। একটা বড় কি হাদিয়া দিছে এটা তাফসিরে আসে নাই, একটা মোটা অঙ্কের একটা হাদিয়া ওনার কাছে পেশ করছে। হাদিয়া পেশ করার পরে এরপরে বললেন যে আপনি আমাদের জন্য একটু বদদুয়া করেন। মানুষকে যখন হাদিয়া দেয় বা কিছু ঘুষ দেয় তখন দিল নরম হয়ে যায়। তো উনি রাজি হন না। এক বর্ণনায় আসছে ওনার স্ত্রী বলছে যে ঠিক আছে, এই হাদিয়া আপনি নেন, নিয়ে ওনাদের জন্য দোয়া করে দেন। তো পরবর্তীকালে ওনার ভিতরে এই যে হাদিয়া দুনিয়ার এটা লোভ চলে আসছে। কোরআন এটা বলছে ওয়াখলাদাহু ইলাল আরদি। এই হাদিয়ার প্রতি, দুনিয়ার সম্পদের প্রতি একটু লোভ চলে আসছে। আর স্ত্রীর মোহাব্বতে, মানুষ অনেক সময় স্ত্রী সন্তানের মোহাব্বতেও অন্যায় কাজ করে ফেলে। সম্পদের লোভে স্ত্রী পুত্রের মোহাব্বতেও অন্যায় কাজ করে ফেলে। স্ত্রী বলছে আর দুনিয়া হাদিয়া দিছে মোটা অঙ্কের। এরপরে উনি রাজি হয়েছে বদদুয়া করার জন্য। পাহাড়ের চূড়ায় গিয়ে উনি দোয়া বা বদদুয়া করতেন। গাদার পিঠে বসছেন, বাড়ির থেকে বের হয়েছেন, পাহাড়ে যাবে, পাহাড়ের চূড়ায় উঠবে। গাদা যখন চলতেছিল হঠাৎ করে গাদা বসে গেল। তো গাদাকে ওঠানোর চেষ্টা করা হলো, তো গাদা ওঠে না। একটু উঠে আবার বসে যায়, একটু উঠে আবার বসে যায়। পরে চাবুক দিয়া গাদাকে খুব মারধর করা হলো, কেন গাদা যাইতেছে না। এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন এই গাদার জবান খুলে দিছেন। গাদা বলছে আপনি যাইতেছেন আল্লাহর নবীর বিপক্ষে বদদুয়া করতে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে বদদুয়া করতে যাইতেছেন। আমাকে বলছেন যে ওখানে যাইতে, আর আমার আল্লাহ বলছে তুমি যাইও না, এই জন্য আমি যাইতে পারবো না, আর আপনিও তাদের বিরুদ্ধে বদদুয়া কইরেন না। এর পরেও উনি ফিরে আসছে যে না, আমার পক্ষে এটা সম্ভব না। কিন্তু ওই জাব্বারিন সম্প্রদায় তাকে খুব বাড়াবাড়ি শুরু করছে যে না, আপনাকে বদদুয়া করতেই হবে, অনেক অনুরোধ। এরপরে উনি পাহাড়ের চূড়ায় উঠলেন। ওঠার পরে উনি বদদুয়া করতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে বদদুয়া করে আর জাব্বারিনদের পক্ষে দোয়া করে। কিন্তু উনি যে মুখ থেকে বদদুয়া বের হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যে বদদুয়াটা বের করেন, এই বদদুয়া ওনার মুখ থেকে ওই জাব্বারিন সম্প্রদায়ের জন্য হয়ে যায়, মানে দোয়া উল্টা হয়ে যায়। মুসার জন্য বদদুয়া করে, এই বদদুয়া চলে যায় জাব্বারিনদের বিপক্ষে, আর জাব্বারিনদের পক্ষে দোয়া করে, ওই দোয়া চলে যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে। উনি বলতে চায় একটা, এর বিপক্ষে চলে যায়। যখন বদদুয়া করছে মুসার বিরুদ্ধে, এই বদদুয়া চলে গেল জাব্বারিনদের বিপক্ষে। তো জাব্বারিনরা ডরায় গেছে, বলে যে মুসা কি করতেছেন, আপনার দোয়া বদদুয়া তো সব কবুল হয়, আপনি তো আমাদের বিপক্ষে বদদুয়া করতেছেন। তো উনি বললেন যে আমার করার কিছুই নেই, আমি বলতে চাই একটা, মুখ থেকে বের হয়ে যায় আরেকটা, বলতে চাই একটা, মুখ থেকে বের হয়ে যায় আরেকটা। আমি একবার মোবাইলে একটা বক্তব্য শুনতেছিলাম, কোনো একটা রাজনৈতিক দলের জন্ম না মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় একজন নেতা বয়ান করতেছিল তাদের দলের মৃত ব্যক্তির জন্য। বয়ান করতে করতে সে বলতেছিল সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের এই দলের প্রধানকে জাহান্নামের মধ্যে বড় একটা স্থান করে দেয়। আপনারাও হয়তো দেখছেন, অনেকে বলতে চাইছিল জান্নাতের মধ্যে বড় একটা স্থান করে দেন, আল্লাহ মুখ থেকে বের করে দিছে, জাহান্নামের মধ্যে বড় ভালো একটা জায়গার ব্যবস্থা করে দেন। এরকম একটা ভিডিও ভাইরালও হয়েছে। বালাম ইবনে বাউরার ক্ষেত্রেও তাই হয়েছে।
বলতে চাইতেছে একটা, বের হয়ে গেছে আরেকটা, এখন আর হয় না। এই যে বালাম ইবনে বাউরা, সে যে বদদুয়া করলো মুসার বিরুদ্ধে, এই জন্য আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন। মুসার বিরুদ্ধে তো বদদুয়া যায় নাই, বদদুয়া গেছে ওই জাব্বারিনদের বিপক্ষে, তো বদদুয়া কবুল হয়ে গেছে। এখন ওই যে জাব্বারিন যারা আছে তাদের ধ্বংসর জন্য বদদুয়া হয়ে গেছে, তারা ধ্বংস হবে। আর এই বালাম ইবনে বাউরাকে আল্লাহ শাস্তি দিয়ে দিলেন। কি শাস্তি দিলেন? তার এই জিহ্বাটা একদম বের হয়ে বুক পর্যন্ত ঝুলে গেছে, লম্বা হয়ে একবার ভিতর থেকে বুক পর্যন্ত ঝুলে গেছে। ছিল আল্লাহওয়ালা, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ এই পরিণতি করে দিয়েছেন। এরপরে ওনার ফিরে আসার দরকার ছিল। মানুষের উপরে যখন আযাব গজব আসে, তো কোরআন হাদিসে শিক্ষা হলো যে সাথে সাথে তওবা করে নিয়ে আল্লাহর দিকে ফিরে যাও। উনি আর ফিরে যায় নাই। উনি কো আমি তো শেষ, ধ্বংস হয়ে গেছে, আল্লাহ আমাকে আযাব দিয়ে দিছে, মাথা বিগড়ে গেছে, সঠিক চিন্তা আর করার সুযোগ নাই, তৌফিক আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে গেছে। ওই যে ঘুষ গ্রহণ করছে, হারাম গ্রহণ করছে। এরপরে উনি এই জাব্বারিন সম্প্রদায়কে মশওয়ারা দিছে যে তোমরা এক কাজ করো, এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে বাহিনীগুলো আসছে, এরা দীর্ঘদিন ধরে আসছে, এরা মুসাফির, এরা বেশ অনেক দিন হয়ে গেছে বাড়ি ঘর থেকে আসছে, এরা এদের স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ নাই, মিলামিশা নাই, অনেক দিন হয়ে গেছে। সুতরাং এদের স্ত্রীদের প্রতি এদের একটা যৌন চাহিদা আছে। তো তোমরা কি করো, তোমাদের গোত্রের সুন্দরী নারীদেরকে সাজিয়ে গুছিয়ে খাবারের প্লেট দিয়া এদের দলের মধ্যে ঢুকায় দাও। আর এই কথা বলতে বলো নারীদেরকে যে আপনারা আমাদের সাথে যা করতেছেন করেন, কোনো বাধা নাই। এরপরে যদি এই মুসার সম্প্রদায় বনি ইসরায়েলের কেউ যদি জেনা করে ফেলে, তাহলে আল্লাহর গজব চলে আসবে, তখন আর এরা সফলকাম হইতে পারবে। এই শয়তানি চক্র এরা বুঝে গেছে, তাই করছে। মেয়েদেরকে সুসজ্জিত করে বনি ইসরায়েলদের মধ্যে পাঠিয়ে দিছে, আর বলছে আমাদের সাথে আপনারা যা ইচ্ছা তাই করতে পারে। তো ওখানে এক ব্যক্তি ছিল, এক নেতা ছিল বনি ইসরায়েল গোত্রের, সে এক মেয়ের সাথে অপকর্ম করার জন্য প্রস্তুত। মুসা আলাইহিস সালাম বুঝাইলেন, দেখো জেনা করো না, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসবে, আযাব আসবে। কিন্তু সে মানল না। ওই এক মেয়ের সাথে, এক তরুণীর সাথে সে জেনা করে বসল। ফলে কি হলো, সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাজিল হলো। কি গজব? তাউন, প্লেগ, একটা রোগ আছে, এই যে করোনার মতো ধরেন, এই রোগ প্লেগ নাজিল হয়ে গেছে। একদিনে এই বনি ইসরায়েল গোত্রের ৭০,০০০ লোক মারা গেছে একদিনে। জেনা যেই সম্প্রদায়ে হবে, ওই সম্প্রদায়ের উপরে আল্লাহর আযাব আসবেই। আল্লাহ অন্য অপরাধকে সহ্য করতে পারেন, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে বান্দা যখন জেনা করে। ওই পরিবারে আযাব আসবে যেই পরিবারের মানুষ জেনার মধ্যে লিপ্ত, ওই মহল্লায় আযাব আসবে, ওই গ্রামে, ওই জাতি গোষ্ঠীর মধ্যে আল্লাহর আযাব গজব আসবেই, বিরত থাকতে পারবে না যেই জাতি গোষ্ঠীরা জেনার মধ্যে লিপ্ত। এই জন্য এই বড় অপরাধ থেকে বাঁচা দরকার। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার ধারে কাছেও যায়ও না, ইন্নাহু কানা ফাহিশা, বড়ই খারাপ কাজ। তো যাই হোক, এখন তো ৭০,০০০ লোক মারা গেল, আরও যদি এইভাবে মারা যাইতে থাকে তো ধ্বংস হয়ে যাবে। তো জাব্বারিনদের সাথে কিভাবে যুদ্ধ করবে? তখন সাথে সাথেই এক ব্যক্তি ছিল, ভালো ছিল, সে খুব শক্তিশালী ছিল, সে একটা লোহার বর্ষা নিয়ে আসছে। আয়সা এরা যে জেনা করতেছিল, এদেরকে এইভাবে জোরে করে আঘাত করে এই দুটোটাকে একেবারে উঠায়া একটা গাছের সাথে ঝুলাই দিছে, এদেরকে হত্যা করে ফেলছে, যাতে করে সবাই দেখতে পারে জেনার পরিণতি আর তওবা করতে পারে। তো এর পরিণতি দেখে সমস্ত জাতি আবার তওবা করে নিছে, আল্লাহর কাছে ইস্তেগফার করে নিছে, আল্লাহ তাআলা তাদেরকে আবার বাঁচাইছে। এই ছিল ঘটনা। আল্লাহ বলছেন, এই বালাম ইবনে বাউরার ঘটনা আপনি শোনান, উম্মতকে শোনান। কেন শোনাইবেন? 4টা কারণে। 1 নম্বর কারণ, যে এই বালাম ইবনে বাউরা ঘুষ গ্রহণ করেছিল, ঘুষ। সে ঘুষ খাইছিল এই জাব্বারিনদের পক্ষ থেকে। বড় একটা নাম ছিল হাদিয়া, মূলত ছিল ঘুষ। ঘুষ এটা হালাল না হারাম? হারাম।
হারাম এটা। আমাদের এই সমাজের মানুষ এই হারামের মধ্যে লিপ্ত আছে না নাই? আছে, ব্যাপকভাবে আছে। তো এই ঘুষ খাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে, হারাম লুকমা যখন তার ভিতরে ঢুকছে, আল্লাহ তাআলার এলেম, মারিফাত, ভালোবাসা, যোগ্যতা, তাকে আল্লাহ তাআলা যে আয়াত দিয়েছিল, নিদর্শনসমূহ দিয়েছিল, এগুলো আল্লাহ তাআলা তার ভিতর থেকে বের করে দিয়েছেন। কোরআন পরবর্তী আয়াতে বলছে ফানসালাখা মিনহা, এই বালাম ইবনে বাউর বের হয়ে গেছে, এই আল্লাহ পাকের এই যোগ্যতা, আধ্যাত্মিকতার থেকে বের হয়ে গেছে। এনসালাক বলা হয় আরবিতে, ওই যে সাপের চামড়া থেকে বের হয়ে যায় না, অনেক সময় কি বলে, সাপের সলম টলম বলে, ভিতর থেকে বের হয়ে যায়। এই বালাম ইবনে বাউর এই যোগ্যতা থেকে, আধ্যাত্মিকতা থেকে এইভাবে বের হয়ে গেছে। ফাতবাহু শয়তান, এরপরে শয়তান তার পিছনে পড়ে গেছে। ফাকানা মিনাল গাবিন, সে এরকম পথভ্রষ্ট হয়ে গেছে। তাইলে এর যে পরিণতি হলো, এত বড় আল্লাহওয়ালা, যেটা বলতো সেটা দোয়া কবুল হইতো, আল্লাহর কাছে মশওয়ারা করতে পারতো, আসমান দেখতে পাইতো, এত বড় ব্যক্তিত্ব হারাম খাওয়ার কারণে, ঘুষ গ্রহণ করার কারণে সে আল্লাহর দরবার থেকে মরদুদ হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, আল্লাহর আযাবের মধ্যে পতিত হয়ে গেল, তার জিহ্বা বের হয়ে গেছে। এই জন্য যারা ঘুষ খান তাদের প্রতি আহ্বান, আজকের থেকেই বন্ধ করা। কোনোভাবে ঘুষ নেওয়া যাবে না। শুধু ঘুষ না, ঘুষ যেরকম হারাম, অন্য সব হারাম মাল থেকে বিরত থাকতে হবে। একটু সময় বেশি নিতেছি, ঘটনাটা শেষ করতে হয়। 2 নম্বর কারণ হলো এর ধ্বংসের পতন কি? 2 নম্বর কারণ হলো সে আল্লাহর হুকুমের বিরুদ্ধে গিয়েছিল, নবীর বিরুদ্ধে গিয়েছিল, আল্লাহর ওলিদের বিরুদ্ধে গিয়েছিল, ফেরেশতার বিরুদ্ধে গিয়েছিল। আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে বলছেন যালিকা জাযাউল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এই বালাম ইবনে বাউরের মতোই শাস্তি হবে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাবে, তাদের দুনিয়াতেও শাস্তি আর আখেরাতে তো আছেই। আল্লাহর হুকুমের বিরুদ্ধে কেউ গেলে, আপনি নামাজ পড়তে পারেন না, এটা আপনার দুর্বলতা, আমলের ঘাটতি, কিন্তু নামাজের বিরুদ্ধে করতে পারবেন না। হজ করতে যান না, এটা আপনার দুর্বলতা, হজের বিরুদ্ধে করতে পারবেন না। রোজা রাখেন না, দুর্বলতা, রোজার বিরুদ্ধে করতে পারবেন না। আপনার স্ত্রী বা কি জানি মেয়ে ছেলে পর্দা করতে পারতেছে না, পর্দা করা এটা ফরজ, কোরআনের বিধান, এটা কোনো দুনিয়ার কোনো রাষ্ট্রের বিধান না, আল্লাহ তাআলার বিধান, পর্দা করা ফরজ। আল্লাহ মেয়েদেরকে সৃষ্টি করছে, মেয়েদের ইজ্জত, আবরু, সম্মান, মান, মর্যাদা দুনিয়াতে কিভাবে থাকবে, তাদের দুনিয়া আখিরাত কিভাবে সুন্দর হবে, এই দিক নির্দেশনা আল্লাহ কোরআনে দিয়েছেন যে মেয়েরা তোমরা পর্দা করো। তো পর্দা আপনি করতে পারেন না, কিন্তু পর্দার বিরোধিতা করা যাবে না। পর্দার বিরোধিতা করলে ধ্বংস হয়ে যাবেন। আমাদের বাংলাদেশের হয়তো 2-4 বছর আগের ঘটনা আর কি, এক সরকারি অফিসের এক প্রধান সে ঘোষণা দিয়েছিল যে আমার অফিসে যে নারীরা আছে এরা নেকাব পড়তে হবে, বোরকা পড়তে হবে, পর্দা করতে হবে। পুরা রাষ্ট্র তো আমি ঠিক করতে পারবো না, আমার অফিসে যারা আছে এদেরকে পর্দা করতে হবে। এই বিধান দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম এক নাস্তিক গর্জে উঠেছিল টিভির টকশোতে, তার নাম হলো বিচারপতি শামসুদ্দিন মানিক। সে বলছিল এই যে পর্দা করার কথা বলতেছে, সে রাষ্ট্রের বিধান মানে না। আরে রাষ্ট্রের বিধান কি মানবো? আল্লাহর বিধান হলো পর্দা করা। আল্লাহর বিধানের বাহিরে পৃথিবীর কারো হুকুম মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহর নাফরমানের বিপক্ষে রাষ্ট্র কেন, যত বড় মানুষই হোক, সারা পৃথিবীর মানুষ এক হয়ে বললেও চলবে না। তো সে তো আল্লাহর হুকুম পালন করতেছে, কিন্তু সে গর্জে উঠেছিল রাষ্ট্রের বিরুদ্ধে চারণ করতেছে, এই পাকিস্তানি, এই জঙ্গি, এটা রাজাকার, আরো যা যা বলার সব বলছে। বলার এক পর্যায়ে ওই ব্যক্তিটাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, চাকরিচ্যুত হয়ে গেছে। আল্লাহর হুকুমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আরো অনেকবার যখনই ধর্মের কোনো কথা বলা হতো সে সব সময় গর্জে উঠত। কিন্তু আজকে এই বালাম ইবনে বাউরার মতোই আল্লাহ পাক যে কোরআনে বলছেন যালিকা জাযাউল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার হুকুমের বিরুদ্ধে যারা যাবে তাদের লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়াতে অপমান, অপদস্থ, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম, আখিরাতে শাস্তি রয়েছে। আজকে বিচারপতি শামসুদ্দিন মানিকের অবস্থা কি? ভারতে পালিয়ে গেছে, কলা পাতায় শুয়ে রয়েছে, ধরা পড়েছে, কত লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে,
আজকে তোমাকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছিল, বিচারপতির আসনে তোমাকে আল্লাহ বসাইছিল, তোমার সামনে হ্যান্ডকাপ পড়া কত চোর বাটপার গিয়েছিল, তুমি বিচার করছো, আজকে বিচারকদের সামনে তোমাকে এইভাবে হাত কড়া পরে তাদের সামনে হাজির হইতে হয়। এটা হলো দুনিয়ার অপমান অপদস্থ, আর আখেরাতে তো আল্লাহ তাআলা রেখেই দিয়েছে। এই জন্য কখনো আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাইতে নাই। এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ ছিল এই ব্যক্তিটা আল্লাহ পাকের নিয়ামতের কখনো শুকরিয়া আদায় করে নাই। তাকে যে আল্লাহ তাআলা এত আধ্যাত্মিকতা দিয়েছেন, সে কখনো কি করে নাই? শুকরিয়া আদায় করে নাই। এই জন্য মিনহাজুল আরিফিন এক কিতাব আছে, ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওখানে লিখছেন যে কেন এই ব্যক্তির এই অবস্থা হলো। তো এই নিয়ামত পায়া আল্লাহ বলেন লাম ইয়াশকুরলি ইয়াউমান মিন আইয়ামিল্লাহ, একদিনও সে আমার শুকরিয়া আদায় করে নাই। আল্লাহর নিয়ামত পায়া শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ বাড়ায় দেয়, আর শুকরিয়া আদায় না করলে ছিনিয়ে আনে। শুকরিয়া আদায় করে নাই, ছিনিয়ে আনিছে। 4 নম্বর কারণ হলো কখনো আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে অহংকার করতে নাই, দাম্ভিকতা করতে নাই। অহংকার আর দাম্ভিকতা করলে আল্লাহ তাআলা এরকমভাবে আযাব দিয়ে ধ্বংস করে দেন। যেরকম বালাম ইবনে বাউরা, সে এরকম অহংকার করছে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে গিয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনের জায়গা